সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সবাইকে জানাই শুভ রথযাত্রা 2026-এর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি চলে এসেছি আমাদের দুর্গাপুরের ইসকন মন্দিরের কাছে। তো প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু দুর্গাপুর ইসকনের এই রথযাত্রা হচ্ছে, আর এবছর কিন্তু খুবই স্পেশালভাবে এখানে এই রথযাত্রা মহোৎসবটা পালন হচ্ছে। এখন হচ্ছে মোটামুটি ওই 12:30 মতন বাজে, আর 12:30 থেকে কিন্তু এখানে রথ শুরু হবে। আর এখান থেকে রথ বেরিয়ে যাবে দুর্গাপুরের বেনাচিতির আকবর রোড গার্লস হাই স্কুলের ময়দানে। তো ওখানেই কিন্তু 7 দিন ধরে বিশাল একটা মহোৎসব চলবে, আর জগন্নাথ বলরাম সুভদ্রা দেব ওখানেই থাকবেন। তারপরে আবার উল্টো রথের দিন ওখান থেকে কিন্তু এই ইসকন মন্দিরে ফিরে আসবে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে দুর্গাপুর ইসকন মন্দির, আর ইসকন মন্দিরের সামনে থেকেই কিন্তু রথযাত্রা শুরু হতে চলেছে। মন্দিরের সামনের এই পুরো রাস্তাটায় দেখতে পাচ্ছ এরকম ভাবে ডিজাইনিং নকশা দিয়ে কিন্তু সাজানো হয়েছে, আর এর মধ্যেই কিন্তু শুরু হয়ে গেল দুর্গাপুর ইসকনের রথযাত্রা। তো টোটাল কিন্তু 3টে রথে এখানে রথযাত্রা হয়। আগের বছর থেকে কিন্তু এখানে 3 জনের জন্য 3টে আলাদা আলাদা রথ বেরোচ্ছে। তো এই দিক থেকে কিন্তু একটা রথ আসছে, আর বাকি দুটো রথ কিন্তু একদম সামনের দিকে আছে। আর ভিড় দেখতে পাচ্ছ তোমরা জাস্ট, তার মধ্যেই কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছিল। এই সামনে কিন্তু যেটা আসছে সেটা হচ্ছে কিন্তু সুভদ্রা দেবীর রথ। 3টে আলাদা আলাদা রথ কিন্তু হচ্ছে, আর তার সাথে সাথে এই পুরো রথযাত্রা শোভাযাত্রায় কিন্তু বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব। চলো তো এটা হচ্ছে কিন্তু সবার ফার্স্ট রথ, সব থেকে আগে কিন্তু এই রথটা আছে। এটা হচ্ছে কিন্তু বলরাম দেবের রথ, আর তারপরে এই পিছনে যে রথটা আসছে এটা কিন্তু হচ্ছে সুভদ্রা দেবীর রথ, আর একদম শেষে রয়েছে কিন্তু জগন্নাথ মহাপ্রভুর রথ। একদম রথের সামনেটাই কিন্তু প্রচণ্ড ভিড় থাকছে। তারপরে মানে দুটো রথের যে গ্যাপ, সেই গ্যাপিংয়ে কিন্তু বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। কোথাও নাচ চলছে, কোথাও কিন্তু কীর্তন চলছে। মানে দারুণভাবে কিন্তু পুরো এই রথটা বেরিয়েছে এবছর দুর্গাপুর ইসকনের। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু দুর্গাপুর ইসকনের রথযাত্রার বিভিন্ন মুহূর্ত শেয়ার করলাম। তো এই পুরো সপ্তাহটা জুড়ে আমি তোমাদেরকে চেষ্টা করব বিভিন্ন জায়গায় রথ আর রথের মেলার ভিডিও দেওয়ার। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকমই নতুন নতুন সব ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন ভিডিওর সাথে।